নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে 16 অর্থ কমিশন রিপোর্ট সংক্রান্ত। অর্থাৎ 16 অর্থ কমিশন রিপোর্টে যেটা বলা হচ্ছে যে ত্রিপুরার ভাগ কিন্তু কমছে, এবং এটি ত্রিপুরার জন্য গুরুতর সমস্যা। কারণ 2026 থেকে 2031 সালের জন্য 11তম অর্থ কমিশনের রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে, যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। যদিও রাজ্যগুলির জন্য মোট করের ভাগ 41% অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু ত্রিপুরার মতো ছোট রাজ্যের ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য হ্রাস কিন্তু ঘটেছে, যা রাজ্যের অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। দেখুন, মূল আর্থিক যে ধাক্কা, বরাদ্দ কিন্তু কমল। কেন্দ্রীয় করের 0.067% পতন। রাজ্যগুলির মোট ভাগ কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ রাজ্যগুলিকে সম্মিলিতভাবে কেন্দ্রীয় করের 41% দেয়া হবে, যা আগের মতোই কিন্তু থাকছে। ত্রিপুরার ভাগ হচ্ছে 0.708% থেকে কমে এখন হয়ে গেল 0.641। অর্থাৎ এখানে কিন্তু এই যে শতাংশ, সেই শতাংশ কিন্তু কমে গেল। এটি কেন ত্রিপুরার জন্য গুরুতর সমস্যা? কারণ কেন্দ্রের উপর কিন্তু তীব্র নির্ভরশীলতা। বেতন থেকে শুরু করে পেনশন এবং উন্নয়নমূলক কাজের জন্য ত্রিপুরা প্রায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় অনুদানের উপর কিন্তু নির্ভরশীল। ত্রিপুরা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব আয়ের সুযোগ কিন্তু সীমিত। ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং শিল্পের এখানে কিন্তু অভাব রয়েছে ত্রিপুরাতে। তো যার ফলে নিজস্ব রাজস্ব আয় বাড়ানো কিন্তু খুবই কঠিন। ত্রিপুরা এমন একটি রাজ্য যেখানে কিন্তু শিল্পর দিক থেকে অনেকটাই পিছিয়ে এবং ভৌগোলিক প্রতিবন্ধকতা রয়েছে, এবং পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকি কিন্তু বাড়বে। উন্নয়নমূলক প্রকল্প, বিদ্যুৎ ভর্তুকি এবং দুর্যোগ মোকাবিলার জন্য জরুরি খাতে অর্থ সংকট দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু ত্রিপুরার জন্য সমস্যা। আর দেখুন, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 2026 থেকে 2031 সময়ের জন্য 16 অর্থ কমিশনের রিপোর্টে ভারতের যুক্তরাষ্ট্রীয় আর্থিক কাঠামো খতিয়ে দেখা হয়েছে, যা কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কের দিক কিন্তু তুলে ধরেছে। প্রভাব ত্রিপুরার মতো ছোট এবং আর্থিকভাবে নির্ভরশীল রাজ্যগুলোর উপর কিন্তু বেশি পড়বে। সব রাজ্যের সঙ্গে বিস্তারিত আলোচনা, অডিট অফিসের হিসাব নিকাশ এবং বাস্তব অবস্থা দেখতে মাঠ পর্যায়ে সফর করার পর এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। গত অর্থ কমিশনের তুলনায় এবার ত্রিপুরার ভাগ কিন্তু 0.067% কমেছে। আগে ছিল 0.708%, যা এখন কমে দাঁড়িয়েছে 0.641%। গত এক দশকে দেশ দুটি বড় ধাক্কা সামলেছে: করোনা মহামারী এবং তার পরবর্তী অর্থনৈতিক সংকট। কমিশন এই সময়টা খতিয়ে দেখে বলেছে, আয় যদিও আগের জায়গায় ফিরেছে, কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে তা এখনও কাটেনি। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ভর্তুকি এবং দুর্যোগ মোকাবিলার দায়িত্ব রাজ্যগুলোর কাঁধে বাড়ছে, কিন্তু তাদের নিজস্ব কর রাজস্ব ততটা বাড়ছে না।
উত্তর পূর্বে রাজ্যগুলো যেমন ত্রিপুরা মূলত কেন্দ্র থেকে পাওয়া কর বন্টন এবং অনুদানের উপর ভর করে চলে। এ রাজ্যগুলো জাতীয় কোষাগারে তেমন অবদান রাখতে পারে না, কিন্তু প্রশাসনিক খরচ, সামাজিক সেবা এবং স্কুল হাসপাতাল চালাতে তাদের কেন্দ্রের টাকার উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। কমিশন স্বীকার করেছে ভৌগোলিক কারণে, বাজারের ছোট আকার এবং শিল্প কারখানার অভাবে ওই রাজ্যগুলোর নিজস্ব আয় বাড়ানো কঠিন। তাই রাজ্যগুলোর মধ্যে করের হিসাব বা অনুভূমিক বন্টন তাদের কাছে কোনো বোনাস নয়, বরং বাঁচার একটা উপায়। ত্রিপুরার অবস্থাও এর ব্যতিক্রম নয়। উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাকেও সরকারি কর্মচারীদের বেতন, পেনশন বা উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের উপর ভরসা করতে হয়। কমিশনের হিসাবে দেখা গেছে 2023-24 সালেও এই অঞ্চলে রাজ্যগুলো কেন্দ্রীয় বন্টন ও অনুদানের উপর যে পরিমাণ নির্ভরশীল তা অত্যন্ত বেশি। তা প্রমাণ করে যে বন্টনের সূত্রে সমতা বা ইকুইটি বজায় রাখা কতটা জরুরি। রিপোর্টে রাজ্যগুলোর বাধামূলক বা কমিটেড এক্সপেন্ডিচার বাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। সুদের টাকা, বেতন ও পেনশনের জন্য বাজেটের একটা বড় অংশই চলে যাচ্ছে। ত্রিপুরার মতো রাজ্যের ক্ষেত্রে তার অর্থ হলো কেন্দ্র থেকে বিশেষ অনুদান বা সুদবিহীন ঋণ না পেলে নতুন কোনো উন্নয়ন প্রকল্পের জন্য হাতে টাকা থাকছে না। কমিশন লক্ষ্য করেছে ছোট রাজ্যগুলো এই সাহায্যের টাকা দিয়েই মূলত সেই সব অবকাঠামো নির্মাণ করছে যা নিজেদের পক্ষে তারা করতে পারত না। দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট উত্তর পূর্বের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ। জাতীয় ও রাজ্য দুর্যোগ তহবিল থেকে টাকা কতটা মিলছে এবং কতটা খরচ হচ্ছে তা খতিয়ে দেখেছে কমিশন। বাস্তুগতভাবে দুর্বল হওয়ায় এই অঞ্চল বারবার প্রাকৃতিক বিপদের মুখে পড়ে। বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা ত্রিপুরার দুর্যোগ তহবিলের টাকা সময়মতো পাওয়া খুব জরুরি। রিপোর্টে জোর দেওয়া হয়েছে রাজ্য স্তরের তহবিল এবং তথ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, যাতে বাস্তব ঝুঁকি অনুযায়ী সঠিক ব্যয় করা সম্ভব। বিদ্যুৎ খাতের হাল হকিকত রিপোর্টে গুরুত্ব পেয়েছে। রাজ্য সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর ডিসকম ক্ষতি এবং তার ফলে রাজ্যের ঋণের বোঝা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। বড় রাজ্যগুলো যেখানে এই ক্ষতির তালিকায় শীর্ষে, সেখানে ত্রিপুরার মতো ছোট রাজ্যেও এই সমস্যা আছে। বিদ্যুতের অপচয় বা প্রযুক্তিগত ক্ষতি কমানো না গেলে এবং ভর্তুকির উপর নির্ভরতা কমানো না গেলে বারবার এই সংস্থাগুলোকে বাঁচাতে ঋণ দিতে হবে, যা রাজ্যের সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর। পঞ্চায়েত এবং পৌরসভার জন্য বরাদ্দ বা লোকাল বডি গ্রান্ট একটি বড় খাত। 16তম কমিশন এই অনুদানকে দুটি ভাগে ভাগ করেছে: বেসিক গ্রান্ট এবং পারফরম্যান্স গ্রান্ট। গতবারের তুলনায় এবার শর্তাবলী কঠোর করা হয়েছে। ত্রিপুরা যেহেতু এই অনুদানের উপর নির্ভরশীল, তাই গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলোকে সময় মতো নির্বাচন করতে হবে এবং অডিট রিপোর্ট জমা দিতে হবে। যদি ত্রিপুরা এই পারফরম্যান্সের মান পূরণ করতে ব্যর্থ হয়, তবে কেন্দ্র থেকে এই মুখ্য খাতের টাকাও আটকে যেতে পারে। পঞ্চায়েত বা পৌরসভার মতো স্থানীয় সংস্থাগুলোর আর্থিক অবস্থাও এই রিপোর্টের প্রধান অংশ। অতীতে অনেক সময় এই সংস্থাগুলোকে সময় মতো টাকা দেওয়া হয়নি,
বা সেই টাকা সঠিকভাবে খরচ হয়নি। কমিশন তার জন্য হিসাব পরিচালনা এবং অডিট ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। ত্রিপুরায় গ্রাম বা শহরের স্থানীয় সংস্থাগুলো কেন্দ্র বা রাজ্যের উপর নির্ভরশীল, তাই লেনদেনে স্বচ্ছতা আনলে এবং কাজের উপর ভিত্তি করে অনুদান দিলে সাধারণ মানুষ উপকৃত হবে। সব মিলিয়ে 16 অর্থ কমিশনের রিপোর্ট সাবধানতার সাথে অর্থনীতির উন্নতির কথা বললেও রাজ্যগুলোর মধ্যে বৈষম্য রয়ে গেছে। ত্রিপুরা ও সমগ্র উত্তর পূর্ব জন্য এই রিপোর্ট একটা স্পষ্ট করে দিয়েছে যে কেন্দ্রীয় অনুদানেই এখনও তাদের প্রাণশক্তি। দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেও কমিশন মানছে যে সব রাজ্যকে একই মাপকাঠিতে বিচার করা কিন্তু সম্ভব নয়। এই সুপারিশগুলো বাস্তবায়িত হওয়ার সাথে সাথে ত্রিপুরার মতো রাজ্যগুলোর জন্য সমতা ও দক্ষতার মধ্যে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থ কমিশন সুপারিশ করেছে যে 2026 থেকে 2031 সালে কেন্দ্রীয় করের যে অংশটি রাজ্যগুলোর মধ্যে ভাগ করা হয়, যেটাকে বলা হয় ডিভিজিবল পুল, তার 41% রাজ্যগুলোকে দেয়া হবে, যা আগের বারের মতোই কিন্তু থাকছে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো গতবারের 15তম অর্থ কমিশনের তুলনায় এবার রাজ্যগুলোর মধ্যে ভাগ বন্টনে ত্রিপুরার শেয়ার কিন্তু কমেছে। আগে যেখানে ত্রিপুরার শেয়ার ছিল 0.708%, এবার তা কমিয়ে সেটাকে দাঁড় করানো হয়েছে 0.641%। ফলে মোট বন্টনযোগ্য রাজস্বের পরিমাণ একই থাকলেও ত্রিপুরার হাতে আগের চেয়ে কম টাকা আসবে। এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি খারাপ খবর, যেটা হচ্ছে রাজস্ব ঘাটতি অনুদান বা রেভিনিউ ডেফিসিট গ্রান্ট এবার একেবারেই বাতিল করা হয়েছে। তো এগুলো কিন্তু এক একটি দুঃসংবাদ ত্রিপুরার জন্য, কারণ ত্রিপুরার উন্নয়নে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু টাকার প্রয়োজন রয়েছে। ত্রিপুরা এমন একটি ভৌগোলিক দিক থেকে রাজ্য, এমনিতে একটি ছোট রাজ্য, এবং তার সাথে সাথে ভৌগোলিক দিক থেকে বা প্রাকৃতিক দিক থেকে বিভিন্ন বাধা রয়েছে, এবং ভৌগোলিক অবস্থান বা বাস্তুগত সমস্যার কারণে ত্রিপুরাতে শিল্পের কিন্তু উন্নতি হয় না। বাজারের যে পরিমাণ বা আয়তন সেটাও কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে যে নিজস্ব যে সম্পদ, সেই সম্পদ বাড়ানোর কিন্তু কোনো রকমের উপায় নেই ত্রিপুরাতে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর কিন্তু সার্বিক দিক থেকে নির্ভরশীল ত্রিপুরা রাজ্য। কিন্তু এবারের যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশনের শেয়ারে কিন্তু ত্রিপুরার ভাগ কমে গেছে। তো এটা একটা খারাপ খবর রয়েছে ত্রিপুরার জন্য। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর তার সাথে সাথে আরও বিভিন্ন খবর রয়েছে, সেগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।